যেই সড়ক দিয়ে যদি কোনো প্রসূতি মা অ্যাম্বুলেন্স যোগে কিংবা অটো রিক্সা যোগে যাতায়াত করে তাহলে তাকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, নির্বিঘ্নে নিরাপদে সড়কে পথ চলার অধিকার প্রত্যেকটি নাগরিকের অধিকার। এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের, এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আপনারা জানেন যে 5 আগস্ট একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার দেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে। আমরা এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতির যে জঞ্জাল, সেই জঞ্জালের মূলোৎপাটন করবে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা দেখছি বিগত যে ফ্যাসিস্ট সরকারের যে শাসনামল, সেই যে দীর্ঘ 17 বছর এখানে যে আমলাতান্ত্রিক যে প্রশাসন ছিল, এই আমলাতন্ত্রের ইচ্ছায় আজকে আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। আমরা দেখেছি এই পরিস্থিতির কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা শুনেছি যে 21 কোটি টাকার টেন্ডার হয়েছে। 21 কোটি টাকার টেন্ডার হলে কি কারণে এই সড়কের নির্মাণ কাজ শুরু হচ্ছে না? আপনারা জানেন রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে কিছুদিন আগে এখানে গায়েবানা জানাজা পড়ানো হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, এই সিটি কর্পোরেশনকে ভৎসনা করে এখানে এই সড়কটি চাষাবাদের যোগ্য জমি হিসেবে ঘোষণা করে এখানে ধান রোপণ করা হয়েছিল। এত কিছুর পরও কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। আমরা কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য কি করতে হয় আমরা সেটা জানি। সংগ্রামী বন্ধুগণ, এই রংপুরের মানুষ, লড়াই সংগ্রামের মানুষ, এই রংপুর জনপদে প্রত্যেকটি অধিকার আদায় হয়েছে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই রংপুর সিটি কর্পোরেশন যদি অনতিবিলম্বে এই সড়কটি পুনর্নির্মাণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেয়, আমরা রংপুর সিটি কর্পোরেশন আমরা ঘেরাও করব, আমরা এই সড়ক অবরোধ করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই নির্বাচনের পরে সামনে আজকে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগ্রামী বন্ধুগণ, অনেকেই মেয়র প্রার্থী হিসেবে নানা প্রতিশ্রুতি ওয়াদা নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছে। আমরা বিগত সময়েও দেখলাম এই যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের সময় তারা অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন শুধু ওই প্রতিশ্রুতির বেড়াজালেই আবদ্ধ থেকেছে। প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়ে এই মানুষদের সাথে প্রতারণা করা হয়েছে, যার ফলে আজকে ওই যে নির্বাচিত যে জনপ্রতিনিধি, তাদের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, সেটি ধীরে ধীরে বসে বসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে জনগণ যেমন ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে, ঠিক একইভাবে আপনাদের দায়িত্বহীনতার জন্য, আপনাদের নির্লিপ্ততার জন্য জনগণ আপনাদের বিপক্ষে দাঁড়াবে। সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, তার আগেই আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। একই সাথে আমরা সিটি কর্পোরেশনের কার্যকর ঘোষণা চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে মানুষের ব্যস্ততা রয়েছে, আমরা যার ফলে মানুষের দুর্ভোগ আমরা বাড়াতে চাই না। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের যে সমাবেশের কাজ, এই সমাবেশের কাজ আমরা শেষ করব। সর্বোপরি আমরা যেটি বলতে চাই যে আমরা অনতিবিলম্বে এই যে সাতমাথা থেকে ডাস কোম্পানি যে সড়ক, এই সড়কটি পুনর্নির্মাণের ব্যাপারে আমরা রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষে আমরা একটা ঘোষণা চাই এবং সেটি 72 ঘন্টার মধ্যে দিতে হবে। সেটি যদি দিতে ব্যর্থ হয়, আমরা ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে রোজা রেখে আমাদের সাথে এই মানববন্ধনে দাঁড়ানোর জন্য বিশেষত প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে ভাইরা এখানে উপস্থিত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সমাবেশের কাজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।